করে স্টেজে আসবেন না। আর আজকের যারা এই কয়েকদিন এই সীমাবদ্ধতাটুকু আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। আমরা শুধুমাত্র আমাদের স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে হাসপাতাল নেওয়ার আগে মাছ পথে মারা যায়। মাঠে সমাবেত হচ্ছি, আপনারা জানেন সেই দাবিগুলো তখন আপনারা ভালো থাকবেন। ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের অধিকার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। সবাইকে আজকে ভোলার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। আজকে আমরা জানি যে যে পরিবারের চিকিৎসার অভাবে স্বজন হারিয়েছে তারা জানে স্বজনের ব্যথা কত বেদনার। আমরা আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আগামী ভোলার ব্যানারে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যথা যেখানে যে আন্দোলন লাগবে আমরা সেই আন্দোলন করব। এই বিগত 16-17 বছর আওয়ামী সরকার আমাদের উপর স্টিমুলার চালিয়ে এই ভোলা গ্যাস গ্যাস বন্ধ করে দিয়েছে। ভোলাতে মেডিকেল কলেজ হতো, কিন্তু তোমার আমাদের হস্তক্ষেপে সেই মেডিকেল হয় না। অভিনন্দন। আমি শুধু প্রধান উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা এবং সেতু উপদেষ্টা সভাপতি আছে কাঁদতে কাঁদতে জানো, আবার কাঁদতে কাঁদতে কেন ভাই? কারণ হলো আপনারা কাঁদতে কাঁদতে আসেন যে বলাই কিছু না, বাবা হয় না। আমাদেরকে বাবা হয় গরু ছাগল হিসেবে। এই গরুটা অসুস্থ হয়েছে, রাত 10টার পরে এটাকে নদীতে ফেলে দাও। ব্রিজ দেন, সারা পৃথিবীতে উৎপত্তি স্থলে খনিজ সম্পদের সদ্ব্যবহার করে তারপরে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে ভোলায় আমাদের গ্যাস দেওয়া হচ্ছে না, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। আমরা কি করছি? আমরা আজকে জাতির কাছে, ভোলাবাসীর কাছে ক্ষমা চান। আপনারা পারেননি ভোলাবাসীর অধিকার আদায় করতে, আমরা পারিনি। আমাদেরকে জুতা পিটা করা উচিত। সাধারণ লোকজন তো পারে না। আমরা যারা রক্ত গরম, আমাদের ইয়াং, আমরা পারবো, সেটি আমরা করিনি, এখনো করছি না। আমরা দাবি জানাচ্ছি ভোলা বরিশাল ব্রিজ হতে হবে। আমরা দাবি জানাচ্ছি ভোলায় মেডিকেল কলেজ হাসপাতাল হতে হবে। হাসপাতাল হলে হবে না, কারণ ডাক্তাররা এখানে স্বাচ্ছন্দ্য ফিল করেন না। এখানে রোগী কম, এখানে খাওয়া কম, ইঞ্জিনিয়ারদের চেয়ে খাওয়া কম, সুতরাং তারা এখানে থাকবেন না। ফলে ডাক্তাররা থাকতে চান না। মেডিকেল কলেজ হলে স্টুডেন্ট থাকবেন, ডাক্তার থাকতে বাধ্য। সুতরাং আমরা মেডিকেল কলেজ হাসপাতাল চাই। আমার গ্যাস ভোলা থেকে নিতে হলে আমার ভোলাবাসীর সাথে, রাজনীতিবিদদের সাথে, আমার সুশীল সমাজের সাথে মিটিং করে কি কি দিবেন, কি নিবেন, এটি ঠিক করতে হবে। যদি আপনারা দেখেন কোন দালাল যদি নেগোশিয়েট করে টাকা খায়, নেগোশিয়েট করে ভোলার বঞ্চিত করে, তাকে জুতা পিটা করবে। 1996 সালে এই ভোলা প্রথম গ্যাস উত্তোলন করেছিল নাজির রহমান মঞ্জু। সেই গ্যাস যখন সরকার বন্ধ করে দিয়েছিল, তারপরে আমাদের সাবেক মন্ত্রী আলাস মোশাররফ সাজাদ বেগম খালেদা জিয়ার কাছে গিয়ে বলেছিল, ম্যাডাম ভোলার গ্যাস উত্তোলন করতে চাই। সরকারি রিপোর্টে বলা হয়েছিল এটা গ্যাস কোনোদিন উত্তোলন হবে না। সাধারণ ভাই রাজস্ব খাতের থেকে 25 কোটি টাকা নিয়ে এই গ্যাস উত্তোলন শুরু করেছে। আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের গ্যাস দিয়ে বাংলাদেশ চলে। আজকে
5 তারিখে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, কিন্তু তারা দোসররা এখনো সেই সুযোগ সুবিধা বহন করবো এটা কোনোদিন বরদাস্ত করা যায় না। তাহলে এই 5ই আগস্ট, জুলাই আগস্টের নেতৃবৃন্দ রক্ত শুকানি যারা হত্যা হয়েছে, আহত হয়েছে, তাদের রক্তের সাথে বেইমানি করতে আমরা পারি না। তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী হামিদ শাহ, জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি, তাদের নিজস্ব কোম্পানি ইন্টারকোর কোম্পানি এখনো ভোলার থেকে গ্যাস দিবে, এটা ভোলাবাসী কোনোদিন মেনে নিতে পারে না। ভাইরা আমার, বাংলাদেশের সুন্দরবনের 5টি প্রতিষ্ঠান রয়েছে, শুধু ভোলাতেই গ্যাস আছে, আর 21টি প্রতিষ্ঠানে কোনো 21টি জেলায় কোনো গ্যাস নাই। আর অথচ ভোলার ডিমান্ড দিয়েছে অনেককে গ্যাস দিবে, কিন্তু তখন এই নজরুল হামিদ এবং তৌফিক এলাহির ষড়যন্ত্রে তাদেরকে ডিমান্ড গ্যাস না দিয়ে তারা এই ইন্টারকো কোম্পানির মাধ্যমে ভোলার থেকে গ্যাস নিয়ে যাচ্ছে। এটা আমরা মানি না, মানব না। আমরা দরকারে ভোলাবাসী, আমাদের প্রাণের দাবি, আমরা এটাকে যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভোলার গ্যাস ভোলা পাওয়ার পরে তারপর অন্য জায়গায় আমরা দিব। ভাইয়েরা আমার, আজকে অনেক ভাইয়ের, অনেক পরিবারের গরিব সন্তানেরা বিনা চিকিৎসা মারা গিয়েছে। যখন এই ভোলার থেকে স্পিড বোর্ডে এর সাথে যুদ্ধ করে অনেক ভাই মারা গিয়েছে, বরিশাল পৌঁছতে পারেনি। এই ভোলা মেডিকেল কলেজটি বন্ধ হয়েছে কার কারণে? এই ফ্যাসিস্ট সরকারের তোফায়েল আহমেদের নিজস্ব মেডিকেল কলেজের জন্য কলেজ প্রতিষ্ঠিত হয় না। আজকে ভোলা অবশ্যই মেডিকেল কলেজ দিতে হবে, অবশ্যই ভোলা বরিশাল সেতু দিতে হবে।